মাখলুকাতের সব আমার পরে, ঈমান আগে। নবী ওমরকে বললেন, ওমর তুমি তোমার জানতাকে অবশ্যই মোহাব্বত না করলে কিন্তু কামিল ইমানদার না। ওমর বলে, আমি তো এখনো কামিল ইমানদার হইতে পারছি না। বিনাফসিকা, আমি তো আমার জীবনরে সবচাইতে বেশি ভালোবাসি গো নবী, আপনার চাইতে আমি আমার জীবনরে ভালোবাসি, তারপর আপনি। তখন নবীজি বলেন, এখন ইমানদার হইতে পারো। তখন আমার বড় নবী গো, আমার জীবনে মায়া নাই, আমার জীবনে মায়া এই মুহূর্তে বাদ দিলাম। এই মুহূর্তে আমি আমার জীবনের চাইতো আপনি নবীরে মোহাব্বত করলাম। নবী বলেন, তাহলে এখন তাকমিলুল ঈমানা কামিলা, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে রে ওমর। সুবহানাল্লাহ। ঈমান 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 সবার আগে, ঈমান সবার আগে। ঈমানের বিনিময়ে মুসলমান ঈমানদার সাহাবায়ে কেরামের কেমন ইয়াকিন, কেমন ঈমান ছিল গো। এক সাহাবী যুদ্ধে গেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মাঠে গেছে। ওই যুদ্ধের মাঠে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করে লেছে, ঠিক কিনা দেখি না। এক সাহাবী ওই যুদ্ধ পাঠাইছে নবীজি, সামনে নদী পড়ছে, সামনে নদীর মধ্যে গুড়া দিয়া লাফ মারছে, ওই গুড়া সহ পার ওই নদীতে গেছে, ঠিক কিনা দেখি না। ওইটাই ইমানের বলে গো, মুসলমান ইমানের বলে। আপনার ঈমান কই? আপনার ঈমান তো কচু পাতার পানির মতো, 2 টাকার 4 বিনিময়ে আপনার ঈমানটা পরিবর্তন হয়, ঠিক কিনা দেখি না। মরদে মুসলমান हो तू, मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौफीक तू से नाम अमानत है हमारा, आसान ही मिटाना नामो नेशा हमारा, आसान ही मिटाना नामो नेशा हमारा। ইমানের আলোচনা শেষ করলাম, শেষ হইছে না, অনেক লম্বা আলোচনা। ইমানের আলোচনা এখানে রাখলাম আপাতত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর নেক আমল যারা করব তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। নেক আমল কি? আল আমালু আইয়ুল আফজালু আমালু, নেক আমল কি? নেক আমল সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, নেক আমল হচ্ছে গিয়া নামাজ, নেক আমল রোজা, নেক আমল হজ, নেক আমল যাকাত ইত্যাদি ইত্যাদি গায়রুহুম নেক আমল। এক নম্বর নেক আমলের প্রথম ব্যাখ্যা হলো নামাজ। কি? এক নম্বর নেক আমলের প্রথম ব্যাখ্যা হলো নামাজ। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এক নম্বর হলো নামাজ। নেক আমলের প্রথম ব্যাখ্যা যদি নামাজ হয়ে থাকে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আচ্ছা বলেন তো দেখি, এখানে যারা আছেন কেজাউরার মুসলমান, সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়েননি? না না, সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বিশ্বনবী বলছেন, না না, বিশ্বনবী নাই, আমার আল্লাহ বলেছেন গো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, নেক আমলের প্রথম ব্যাখ্যা হচ্ছে নামাজ। নামাজ যারা পড়তো না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। এর মধ্যে নেক আমল যারা করতো না তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। নেক আমলের প্রথম ব্যাখ্যা হচ্ছে নামাজ। 4টা তাফসীরে দেখছি নামাজ দেখছে প্রথম। যদি নামাজ হয়ে থাকে তাহলে আপনারা তো ক্ষতিগ্রস্তের মধ্যে। নামাজ নাই, ক্ষতিগ্রস্তের মধ্যে রে ভাই। ঈমান শুধু মুখে মুখে বললেন, নামাজ পড়লেন না, দেখা দিলেন না। ঈমান কাকে বলে? আল ঈমানু ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল জানান। ঈমান হচ্ছে আল ঈমানু ইকরার বিল লিসান, মুখে স্বীকার করবা, তাসদিক বিল জানান, দিল দ্বারা অন্তর দ্বারা তুমি কিতা করবা? বিশ্বাস করবা। এবং আমল বিল আরকান, এবং তুমি আমল আরকান তুমি পালন করে দেখাইবা, আমল করে দেখাইবা, আমার নামাজ পড়ে দেখাইবা, রুকু সিজদা করে দেখাইবা, তোমার ঈমান আছে যে আছে, ঠিক না ঠিক না? তুমি পালন করে দেখাইবা তুমি যে ঈমানদার। ও মুসলমান, যেমন গাছের মধ্যে যদি ফল থাকে,
100 ফল থাকলে 2টা ফল পাকলে এই 2টা ফলের কালার কিন্তু ভিন্ন হয়ে যায়, ঠিক কিনা দেখি না? 2টা ফলের কালার কিন্তু ভিন্ন হয়ে যায়। 2টা আম পাকলে গাছের মধ্যে 2টা আমের কালার কিন্তু হলুদ হয়ে যায়, ঠিক কিনা দেখি না? আর বাকিটি কিন্তু কালার কিন্তু গাছের কালার, পাতার কালারটাকে দেখি না দেখি না? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা হইব, ইমান শুধু মুখে আনলে চলবে না, মুখে আনলে চলবে না, অন্তরে থাকতে হইব। অন্তরে থাকার পর আমল দ্বারা দেখায় দিতে হইব যে আমি ইমানদার, ঠিক কিনা দেখি না? দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, তোমাকে দেখলে তো মুসলমানই লাগে না, তুমি করতে ইমানদার, ঠিক না? তোমাকে দেখলে তো ইমানদারই লাগে না, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই গায়ের মধ্যে, দেখতে তোমাকে ইমানদারের মতো লাগে না। গাছের মধ্যে ফল পাকলে 100 ফলের মধ্যে 2টা ফল যদি পাকে গো, 2টা ফলের কালার ভিন্ন হয়ে যায়। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার আমলের মাধ্যমে তোমার শরীরের দিকে তাকাইলেই বোঝা দেব তুমি মুসলমান কিনা দেখি না। এজন্য 1 নম্বরের ব্যাখ্যা হইল নামাজ। আকিমুস সালাহ, আকিমুস সালাহ তাফসীরের কিতাবে লেখে আমলের ব্যাখ্যা কি? আমলের ব্যাখ্যা নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমি যাইবো না, সময় নাই, বিস্তারিত বহুত লম্বা আলোচনা। এজন্য 2 নম্বর ব্যাখ্যা হলো গেছেরা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করব যারা, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। নেক আমল করতে হবে, সালাম দাও নেক আমল, মসজিদের মধ্যে দান সদকা করা অনেক আমল, মাদ্রাসার মধ্যে দান সদকা করা অনেক আমল, একটা ছাত্র রোজিং কানে অনেক আমল, ঠিক না? এজন্য নেক আমল অনেক লম্বা ব্যাখ্যা। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2টা চলে গেল। ওয়া তাওয়াসাউ বিল হক, এটাই বেজা। ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর হক প্রতিষ্ঠা করতে হইব। নিজে হকের উপর তাকলা, নিজে তাকলা, অপরকে তাকাইলা না, অপরের সঙ্গে চেষ্টাও করলা না, নিজে শুধু বলে যে আমি হকের উপরে আছি, আমি বড় ইমানদার, আমি বড় ইমানদার। আপনার লোকের ভাই, আপনার লোকের বোন, আপনার পরিবার, ছেলে মেয়ে, বাপ, চাচা, এগুলা যে পথভ্রষ্ট হইতাছে, এগুলা পথভ্রষ্ট হইতে আপনার কোনো খবর নাই। নিজে শুধু হক প্রতিষ্ঠা করলেন, এই হক প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের উপরে মাইরাইব। সমাজের মধ্যে শুধু হক নয়, ওয়া তাওয়াসাউ বিল হকের ব্যাখ্যার ভিতর লেখেন শুধু সমাজের হক নয়, নিজে হকের উপরে থাকতে হইব। নিজের মাকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, নিজের পরিবার, গোটা পরিবারকে হকের উপরে রাখতে হইব। পথভ্রষ্ট সুন্নি হইলে চলবো না, বেদাতি গাঞ্জাখোর হইলে চলবো না, হকের উপরে রাখতে হইব। এমনকি নিজের সমাজকে হকের উপরে রাখার চেষ্টা করতে হইব, নিজের এলাকাকে হকের উপর রাখার চেষ্টা করতে হইব, নিজের দেশকে হকের উপর রাখার চেষ্টা করতে হইব। দেশের মানুষ পথভ্রষ্ট হয়ে যাইব কি, এলাকার মানুষ পথভ্রষ্ট হয়ে যাইব কি, তুমি একলা শুধু ইমানদার ইমানদার কইবা, লা ইলাহা ইল্লাল্লাহ জপবা। আল্লাহ বলেন না না না, একলা ইমানদার জপে। আস্থা এলাকা যদি বেঈমান হয়ে যায়, তাহলে আল্লাহ বলবো ওই ইমানদারকে সব তুমি ধ্বংস করে দাও, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে নিজে থাকতে হইব এবং নিজের পার্শ্ববর্তী সবাইকে নিয়ে থাকার চেষ্টা করতে হবে, ঠিক না? এজন্য মুসলমান ইমানদার ব্যাখ্যা যেমন সবাই নাই। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর করতে হইব। আর এই মুসলমান ইমানদার যারা হকের উপরে থাকবে, হকের স্লোগান দিব, তাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন কারণে নির্যাতন আইব, জেল আইব, জুলুম আইব, নির্যাতন আইব। আরে ভাই, ঘরের মধ্যে পর্দা করেন না, আপনি করেন, আপনার বাকি ভাইগুলা পর্দা করা ভালোবাসে না। আপনি নামাজ পড়েন, আপনার ভাইয়েরা নামাজ ভালোবাসে না। আপনি রোজা রাখেন, আপনার বাকি ভাইয়েরা রোজা ভালো রাখে না। আপনার দাড়ি আছে, অপর ভাইয়েরা দাড়ি ভালোবাসে না। কিন্তু রে ভাই, সবর করতে হইব, সবর করতে হইব। সবর কয়েক ধরনের আছে, আমি কি বলবো রে, সময় নাই। সবর বিল মাসিয়াত, সবর বিল মাউত, সবর বিল তাওয়াসাউ বিল হক। সবর কয়েক জাতের আছে। 1 নম্বর সবর 4টা প্রকার উল্লেখ করছেন কিতাবের মধ্যে। যেমন 1 নম্বরে সবর করতে হইব, আপনার কেউ আব্বা আম্মা মরে গেলে, ছেলে মেয়ে সন্তান সুতা মরে গেলে সবর করতে হইব, ঠিক না? আপনার ছেলে মরে গেছে গা, আপনার মা মরে গেছে গা, আপনার বাবা মরে গেছে গা,
এখানে সবর করতে হইব। আব্বা তো চিরকাল থাকবে না, আপনার দাদা যে বাড়িতে ছিল, আপনার পরদাদাও সে বাড়িতে ছিল, আপনি বাড়িতে আছেন, আপনিও থাকবেন না, আপনার ছেলে আছে, আপনার তারপর আপনার নাতি আসবো, এই বাড়িতে কি আছে, কিন্তু আপনার দাদা নাই, পরদাদা নাই, আপনার বাবাও নাই, কই গেল, কই গেল? বাড়ি একটাই গুরুস্থান থেকে দেখি না। ও মুসলমান, বাড়ি একটাই কবর, ওই কবরে যাইতে হইব না হইব না বলেন সে দেখি? কবরে যাইতে হইব, সবাই কবরে যাইব, আপনি সবর করতে হইব, ধৈর্য ধরতে হইব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ধৈর্য ধরতে হইব। আপনার ফাঁসির কাস্টে আপনাকে ঝুলাই দিব, ফাঁসির কাস্টে গেলেও মনে করেন যে এই সময় আপনি সবর করতে হইব। বাতিলের সামনে কিন্তু আপনার মাথা নত করা যায় বলি না। ও মুসলমান, এক নম্বর সিরিয়াল ইল্লাল্লাযিনা আমানু, ঈমান শক্ত হইতে হইব। ঈমান যদি সঠিক থাকে তাহলে নেক আমল করতে পারেন, বাকি তিনটা সহজ হয়ে যাইব। ঈমান যদি ঠিক থাকে তাহলে নেক আমল সহজ হয়ে যাইব, এবং সবর সহজ হয়ে যাইব, হক প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাইব। সবর করতে হইব অনেক ধরনের। নামাজ পড়ি আল্লাহর কাছে, নামাজের মাধ্যমে নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইতে হইবে কিনা দেখি না? নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইতে হইব। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। সবরকারীদের সাথে কে আছে বলেন? আল্লাহ। কেউ মারা গেলে আল্লাহ বলেন তুমি সবর করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো। আর আল্লাহ বলেন জীবন তুমি কেউ মারা যাইব আর সবর করবা, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যারা সবর করবে, সবরকারীদের জন্য সুসংবাদ। এজন্যই 4টা আমল, 4টা খাসলত ওয়ালা মানুষ হইল ক্ষতিগ্রস্তের মধ্যে না। সংক্ষিপ্ত ব্যাখ্যা বললাম, বিশ্লেষণ করলাম না। আমি যে হাদিসটা পড়ছি আপনাদের সামনে, হাদিসের অর্থ কয়ে একটু ব্যাখ্যা করব। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফর। বিশ্বনবী বলেন নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর জান্নাত বলে আমি সবাইরে আমার ভিতরে নিমু না। জান্নাতে যাওয়ার লাগে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, হেফাজত সবাই পাগল, ঠিক না ঠিক না? তুমি কারা হও না হও, সুন্দরী হও, ধনী হও, গরিব হও, সবাই কিন্তু জান্নাতের জন্য পাগল। জান্নাত বলে না না না, আমি সবাইরে আমার ভিতরে নিব না, আমি নিব 5 প্রকার লোকরে। এই 5 প্রকার লোকরে আমি জান্নাত আমার ভিতরে নিব। এর মধ্যে 1 নম্বর প্রকার হইল তালিল কুরআন। 1 নম্বর কি বলেন? তালিল কুরআন। যে কোরআন পড়াইব এবং যে কোরআন পড়ব, যে কোরআন শিখাইব হুজুররা, এবং যারা কোরআন পড়ব ছাত্ররা, হাফিজি মাদ্রাসা ছাত্ররা, এবং যারা কোরআন পড়াইব পড়ব এবং কোরআন পড়নেওয়ালাকে সাহায্য করব, হুজুরকে সাহায্য করব, ছাত্রকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। ছাত্র পড়তে পারে না, গরিব এতিম, ওই মাদ্রাসার মধ্যে দান দক্ষিণা করব। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীজি বলেন তালিল কুরআন। যারা কোরআন শিক্ষা দিবে, শিক্ষা করাইব, শিক্ষা মাদ্রাসার মধ্যে, এরা হইল গিয়া এদের জন্য আল্লাহর জান্নাত। পাগল বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? যে নবী বলেছেন। নবী বলে আমি এদের জন্য পাগল। যেখানে কোরআন পড়া হয়, কোরআন পড়ানো হয়, এদের জন্য আমি জান্নাত পাগল। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফর। তালিল কুরআন। 2 নম্বর হাফিজুল লিসান। 2 নম্বর যারা নিজের জবানের হেফাজত করবে রে ভাই, নিজের মুখের হেফাজত করবে। মুখের লাগাম নাই, কথাবার্তার কোনো ঠিক নাই,
মিছা কথা, উঠতে কথা, কারো আরেক কথা, বসি আরেক কথা, ঠিক কিনা দেখি না? মিছা কথা কই। আল্লাহ নবীজি বলেন মাইয়াজলাল্লি মা বাইনা লিয়াই ওয়া মা বাইনা রিজলাই ইয়াজলাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি নাকি মুখের হেফাজত করতে পারবো আর গোপন অঙ্গের হেফাজত করতে পারবো, আমি নবীজি তাকে জান্নাতের টিকিট দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এমন নয় বলছে 2 নম্বরে যারা কি করব, হাফিজুল লিসান, যার জবানকে হেফাজত করব, জান্নাত বলে আমি জান্নাত তাদের জন্য পাগল। 3 নম্বর ওয়ামুকসিল উরিয়ান, ওয়ামুকসিল উরিয়ান অর্থাৎ যারার কাফন নাই, কাপড় পরার মতো অত্যন্ত গরিব মানুষ, গরিব মানুষকে যারা কাপড় দিব, কাপড় পরাইব, গরিবকে দান দক্ষিণা করব, এদের জন্য আল্লাহর জান্নাত পাগল। ওমুতিউল জিআন 4 নম্বর হইল গিয়া ওমুতিউল জিআন, যারা খাবার পায় না, এতিম মিসকিন গরিব বুড়া যারা আছে, ঘরের মধ্যে খাবার নাই, তুমি বিল্ডিং এ বসিয়া বসিয়া গুস্ত রুস্ত খাইতেছো, তোমার পাশে ব্যক্তি খাবার নাই, তাদের বাড়ির মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, তাদেরকে যদি তুমি খাবার দেও, তুমি ধনী হইছো, গরিবকে দান করো, এতিমরে দান করো। আল্লাহ বলেন তুমি দান করছো ঠিক, দান করার সাথে সাথে জান্নাত একটা ডাক দিয়া বলে আল্লাহ ওই যে দান করলো আমি জান্নাত চাই, তার জন্য আমি জান্নাত পাগল। সুবহানাল্লাহ। 4 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বর হলো যারা নবীজির উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলা হাবিবির রহমান। সুবহানাল্লাহ। যারা নবীজির উপর দরুদ পড়েননি, নবীজির নাম শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েননি, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি মুহাম্মাদের নাম শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, নবীজির নাম শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, দরুদ পড়তেন, দরুদের জবাব দিতেন। এজন্য নবীজি বলেন এই আমলগুলো যে করব এর জন্য আল্লাহর জান্নাত পাগল। কি পাগল? জান্নাত দু জুসে ইয়া রব কা করু আরজু है मैं तुझे का करो हुरुल इल्मा जितने नियामत है तू सबसे बड़कर नियामत दीदार तू। জান্নাতের জন্য সবাই পাগল। জান্নাত বলে আমি সবার জন্য পাগল না, আমি কেবলমাত্র 5 প্রকারের জন্য পাগল। যে ব্যক্তি নাকি কি করব, যে ব্যক্তি নাকি কোরআন পড়ব পড়াইব তার জন্য পাগল। 2 নম্বরে যে ব্যক্তি নাকি কি করব, খাইব, গরিবকে খাইব। 3 নম্বর যে ব্যক্তি নাকি যার বাড়ির মধ্যে পোশাক পরার মতো নাই, পোশাক পরাইব। বুঝছেন না নি? যে ব্যক্তি নাকি নবীজির উপরে দরুদ পড়ব, এই 5 প্রকার লোকের লাগি আমি জান্নাত পাগল। এই 5 প্রকার লোক আপনারা হইতে চাননি? 1 নম্বর কি বলছিলাম? তালিল কোরআন। 1 নম্বরটা হলো তালিল কোরআন, যা কোরআন পড়ব এবং পড়াইব। মাদ্রাসার হুজুররা পড়াইতাছে না? ছাত্ররা পড়তেছে না? নবীজির ভাষায় এটাই সবচাইতে 1 নম্বর বাক্য। এটা প্রমাণ করে মাদ্রাসার ছাত্র এবং হুজুররা ঠিক না? মাদ্রাসার মধ্যে যারা দান করব তারাও এর ভিতরে শামিল ঠিক না? মাদ্রাসার হুজুরদেরকে সহযোগিতা করবে, এটার মধ্যে শামিল ঠিক না? মাদ্রাসার মধ্যে সবাই দান দক্ষিণা করবেন। হাত তুলেন, সেদিকে হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম বিন ফিতরাবি লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউত ওয়া বুনু লিল খারাবি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ لا إله إلا هو
ونبيه محمد مصطفاه دين الإسلام دين موقه أرزق قرآنا عفوا عنده لا إله إلا الله جل لا إله لا إله إلا الله محمد رسول الله খেজাউরা চারগা মাহফিজিয়া মাদ্রাসা পলাশ বিশ্বম্ভর সুনামগঞ্জের উদ্যোগে আজকের 14তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত জাতির মুকুট এবং হাজার হাজার উস্তাদের উস্তাদ আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সাবেক প্রিন্সিপাল মেরকালা মুমিনিয়া ফাজিল মাদ্রাসা এবং আমার আশেপাশে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম হাবিব সাহেবান ইমাম সাহেবানগণ মাদ্রাসা শিক্ষকবৃন্দ সম্মানিত এবং আমার সামনে তোলাবে আজিজ এবং অভিষ্ট আমার মুরব্বী বাবার বয়সী মুরব্বীরা এবং পর্দার অবস্থানে অত্যন্ত আবেদা সালেহা জাকিরা শাকিরা আমার সম্মানিত মা এবং বোনেরা তো সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে মাহফিলটি হয়েছে এজন্য আমরা সবাই খুশি না বেজার আমি যত সময় আলোচনা করব আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ না বাগা দিবেন কেডা কেডা বাগা দিবেন হাত তুলেন সবাই থাকবেন ইনশাআল্লাহ সবাই থাকলে ইনশাআল্লাহ নো টেনশন তো আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আসর এবং বিশ্বনবীর হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিস তিলাওয়াত করেছি সর্বপ্রথম আমি কালামুল্লাহ শরীফের অর্থটা বলি আল্লাহ তাআলা এখানে আসরের কসম খায় বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে হক প্রতিষ্ঠা করেছে এবং সবর করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না চার দল লোক ক্ষতিগ্রস্তের মধ্যে না আর বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে এটা হলো অর্থ এরপর আমি আপনাদের সম্মুখে যে হাদিস পড়েছি এর অর্থ হচ্ছে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফার নিশ্চয় সমস্ত মানুষ জান্নাতা তাশতাকু ইলা 50 নাফার নাফার তো দল জান্নাতে চায় যে 5 দল লোককে কয় দল 5 দল লোকরে জান্নাতে চায় এক নম্বর তালিলে কোরআন যেখানে কোরআনের কি শিক্ষা দেওয়া হয় তালিম দেওয়া হয় এটা কে চায় জান্নাতে চায় যে আমার মধ্যে এরাই আসুক যারা কোরআন পড়ে কোরআন পড়ায় কোরআনের তালিম দেয় এরাই আমার কাছে আসুক আমি জান্নাত চাই এক নম্বর দুই নম্বর ওয়া হাফিজুল লিসান যারা জবানের হেফাজত করে মুখের হেফাজত করে দুই নম্বরে যারা মুখের হেফাজত করে এই সমস্ত লোকদেরকে জান্নাত চাই যে সে আমার মধ্যে আসে ও মুতঈমিল জিআন এবং যারা উপাস থাকে ক্ষুধার্তদেরকে খাওয়ায় ও মুতঈমুন জিআন যারা ক্ষুধার্ত থাকে ভাত পায় না খাইতো এদেরকে যারা খাওয়ায় ওই সমস্ত লোককে আমি জান্নাত চাই অমুকসিল ওরিয়ান এবং যাদের বস্ত্র নাই পোশাক পরার মতো নাই যারা গরিব মানুষ যারা এদেরকে বস্ত্র কাপড় দান করে আমি জান্নাত এদেরকে চাই ওমান সাল্লা আলা হাবিবির রহমান 5 নম্বর হচ্ছে যারা রাসূলের উপরে দরুদ পড়ে আমি জান্নাত তাদেরকেও চাই এই 5 দল লোককে আল্লাহর জান্নাত চাই কয় দল লোককে জান্নাত চাই 5 দল লোককে জান্নাত
চায়। কই দল লোককে? কই দল? জোরে কও, সবাই কও, কও না কেরে, জোরে কও। 5 দল লোককে জান্নাত চায়। আমার আলোচনা 5 দলের ভিতরেই হবে এবং কোরআনের ভিতরেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে আল্লাহ কসম খায় বলেন ওয়াল আসর, অবশ্যই আল্লাহ তাআলা সময়ের কসম খায় বলতেছেন। সময়ের কসম সূরা আসর দ্বারা 2টা ব্যাখ্যা 3টা ব্যাখ্যা হইতে পারে। 1 নম্বর ব্যাখ্যা হইল ওয়াল আসর দ্বারা আসরের সময়ের কসম খাইছে আল্লাহ। 2 নম্বর আসর দ্বারা জামানার কসম খাইছে। 3 নম্বর আসর দ্বারা আল্লাহ তাআলা মানুষের জীবনের কসম খাইছে। অর্থাৎ শেষ কথা এটাই, আল্লাহ সময়ের কসম খাইছে, সময়ের গুরুত্ব বুঝাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তো সময়ের কসম করার প্রয়োজন পড়েন না, সময়ের কসমের দরকার পড়েন না। কেন আল্লাহ সময়ের কসম খান? কেন আল্লাহ আসরের কসম খায়? এটাও তো জানার বিষয়। আল্লাহ এটা বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, সময় যে তোমার চলতেছে, সময় যে তোমার যাইতেছে, এই সময় কিন্তু তুমি ফিরা পাইবা না। আজকের দিন যে যাইতেছে, এই দিনটাও তুমি কিন্তু ফিরা পাইবা না। যত সময় যায়, যত সময় যায় বান্দা, ওই সময় কিন্তু তুমি পাইবা না। ওই সময় থাকতে সময়ের কদর করো, সময় থাকতে সময়ের মূল্য দাও। এজন্যই বিশ্ব নবী আর এক হাদিসের ভিতরে বলেন, সময় থাকতে সময়ের কদর করো মুসলমান। সময় যা চলে যায় তোমার জীবন থেকে, ওই সময়কে ঘুরায় তুমি আনতে পারবা না। সময় যায় বয়স বাড়ে, সময় যায় বয়স বাড়ে। বয়স যতই বাড়ে তোমার সময় কিন্তু কমতাছে, বাড়তাছে না। অনেকে বলি সময় বয়স বাড়ে, বয়স তো বাড়ে না, বয়স কিন্তু কমে। তোমার বয়স দেওয়া হয়েছিল 70 থেকে 80 বছর বান্দারে। ওই 80 বছর জিন্দেগি তুই পাইয়া আল্লাহকে বলিয়া লইলা 50 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই রে বান্দা। নামাজ তুমি পড়ো নাই, রোজাতে তুমি রাখো নাই, এই যে তোমার জীবনের সময় যাইতেছে, ওই সময়ের গুরুত্ব দাও না। এই সূরা আসরের ভিতর আল্লাহ কসম করে বলেন, সময়ের গুরুত্ব দিয়ে বলেন ওয়াল আসর, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। দুনিয়ার মানুষ সময় বড় গুরুত্ব, সময়ের গুরুত্ব দাও, সময় বড় গুরুত্ব। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ইন্নাল ইনসান, ইন্নাল ইনসান, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সমস্ত পৃথিবীর মানুষ ধ্বংসের মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর শব্দের তো ধ্বংস, তবে তারা ধ্বংস নাই। 4 প্রকার লোক ধ্বংস না। কোন 4 প্রকার লোক ধ্বংস না? 1 নম্বর বলে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তারা ধ্বংস না। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করছে তারা ধ্বংস না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পর হক প্রতিষ্ঠা করছে তারা ধ্বংস না। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পর সবর ধারণ করছে তারাও ধ্বংস না। এই 4 প্রকার লোক ধ্বংস না। এই 4 প্রকার লোক বাদে আল্লাহ বলেন সবাই ধ্বংস। কে 4 প্রকার লোক? 1 নম্বর যারা ঈমান আনছে, 2 নম্বর যারা নেক আমল করছে, 3 নম্বর যারা পরস্পর সবর করছে, 4 নম্বর যারা পরস্পর ধৈর্য ধরছে এবং হক প্রতিষ্ঠা করছে, হক প্রতিষ্ঠা করছে। 4 প্রকার লোকের আলোচনা 1 নম্বর প্রথম আলোচনায় ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর যারা ঈমান আনছে। কোন ঈমান রে ভাই? কোন ঈমান? এমন ঈমান আছে, এমন ঈমান আনতে হইব যে ঈমান মনে করেন যে
বড় বিপদের সময় কোনদিন ঈমান যায় না, সদা সর্বদা ঈমান থাকে। নাইজ গান করে না যেই ঈমান সদা সর্বদা নামাজ বাধা দেয় না, যেই ঈমান সুদ খায় না, যেই ঈমান ঘুষ খায় না, যেই ঈমান মদ খায় না, যেই ঈমান গাঁজা খায় না, যেই ঈমান মদ গাঁজা সুদ ওই সমস্ত খায় না, ওই ঈমানের কথা আল্লাহ বলছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে না। এখন যদি ঈমানদার গাঁজা খায়, এখন যদি ঈমানদার মদ খায়, এখন যদি ঈমানদার হারাম খায়, তাহলে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এমন ঈমানদারের কথা আল্লাহ বলছেন যে ঈমানদার গাঁজা খায় না, যে ঈমানদার মদ খায় না, যে ঈমানদার সুদ খায় না, যে ঈমানদার ঘুষ খায় না, এই ঈমানদার মনে করেন অপরের জমি দখল করেন না, যে ঈমানদার মিথ্যা বলেন না, এমন টাটকা তাজা তাজা ঈমানদারের কথা আল্লাহ বলছেন, সঠিক ঈমানদারের কথা বলছেন। যে ঈমানদার নামাজ ছাড়ে না, যে ঈমানদার রোজা ছাড়ে না, যে ঈমানদার হজ ছাড়ে না, যে ঈমানদার যাকাত ছাড়ে না, এই ঈমানদারের কথা আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, এমন ঈমানদার ক্ষতিগ্রস্তের মধ্যে না। যে ঈমানদার কিন্তু যে ঈমানদার গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে, রোজা করে, এই ঈমানদার কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে। কের মধ্যে? এই ঈমানদার কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে। ব্যাখ্যা দিতামনি কেমনে ক্ষতিগ্রস্তের মধ্যে। নবীজি বলেন মান তারাকা সালাতা আমিদান আও কালা মুতাম্মিদান উলকিয়া ফিন নারি সামানিনা হুকবা, যে ঈমানদার নামাজ পড়লো না, বিনা ওজরে নামাজ কাজা করলো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বললো, এত এই ঈমানদার তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল না। এক ওয়াক্ত নামাজ ঈমানদার ছাড়া দিল গো, একটু বাড়াই, এক ওয়াক্ত নামাজ ঈমানদার ছাড়া দিল গো, সেই ঈমানদার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কতদিনের ক্ষতিগ্রস্ত? 2,88,00,000 বছরের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব, সাথে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়া গেল। আল্লাহ বলেন না না না, সেই ঈমানদার নয় যে নামাজ ছাড়া দেয়, এই ঈমানদার তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওই ঈমানদার যারা 4 প্রকারের মধ্যে এক নম্বর ঈমানদার, যারা নামাজ ছাড়া নাই, রোজা ছাড়া নাই, হজ ছাড়া নাই, যাকাত ছাড়া নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, মিথ্যা বলে নাই, ওই ঈমানদারের কথা আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। যে ঈমানদার নির্বাচনের সময় আইলে 100 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট বেচালা, ঠিক না ঠিক না, ঠিক না ঠিক না। ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, ইসলামকে ভালোবাসে না, যে ঈমানদার ইসলামের বিরুদ্ধে চলে গো, যে ঈমানদার ইসলামের বিপক্ষে সাক্ষী দেয় গো, যে ঈমানদার একবার ইসলাম আর একবার ইহুদিদের সঙ্গে চলে, নাসারাদের সঙ্গে চলে, সেই ঈমানদার না, সেই ঈমানদার কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে না? ওই ঈমানদার, যে ঈমানদার মনে করেন যে শরীয়ত সঠিকভাবে পালন করে, হারাম কাজ করে না, ঠিক না ঠিক না। আল্লাহ ওই কথাগুলো কিন্তু মনে রাখবেন, তাফসীর থেকে বলছি মুসলমান, তাফসীর থেকে কিন্তু কথাগুলো বলছি, স্মরণ রাখবেন, দিল থেকে শুনবেন। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, ওই ঈমানদারের কথা বলছেন। আর আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো, ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ ঈমানদারের দাওয়াত দেয়। কেন ঈমানদারদেরকে আল্লাহ ঈমানদারের দাওয়াত দেয় জানেননি? ঈমানদারের ঈমানের মধ্যে যে সুদ ঘুষ মদ জুয়া আছে গো, এজন্য ঈমানদারদেরকে আল্লাহ ঈমানদারের দাওয়াত দেয়। ওই সুদখোর, ওই ঘুষখোর, ওই মদখোর, ওই গাঁজাখোর, ওই হারামখোর, ওই জাওরাখোর, তারা যতটা আছে ওই সমস্ত সাইরা দিয়া বালা ঈমানদার হয়ে যা। আমানু আমিনু, সাহাবায়ে কেরামের মতন ঈমানদার হয়ে যা, ঠিক না ঠিক না। ওমরের মতো ঈমানদার হও, উসমানের মতো ঈমানদার হও, আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো ঈমানদার হও।
আমানু আমিনু, ওই ইমানদারের মতো ঈমান আর ইমানদার হও। আই আসহাবি, ওই ইমানদারের মতো ইমানদার হয়ে যাও। ওই ইমানদারের মতো ইমানদার হইবার জন্য আল্লাহ তাআলা বারবার কইছে। এজন্যই যারা আছে সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঁজা খাও, তারা ঈমান আছে কিন্তু পরিপূর্ণ না। যারা পরিপূর্ণ ঈমানদার না তারা কিন্তু ক্ষতির থেকে বাঁচতে পারবা না, লাফি খুসর থেকে বাঁচতে পারবা না। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযিনা আমানু ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে সব। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার ক্ষতিগ্রস্তের মধ্যে না। আমানু আমিনু, যারা সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। যারা সাহাবার মতো ঈমান আনছে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে ঠিক না রে না। ঈমান আনতে হইব সাহাবায়ে কেরামের ঈমানের মতো। মুসলমান ঈমানদার, সাহাবায়ে কেরাম কি ঈমানদার ছিলেন? নবীর সামনে নবী যেই সময় যে প্রস্তাব দিছে গো, দুনিয়ার কোন বাধা তাকে আটক করতে পারে নাই। নবী আল্লাহ আল্লাহর জন্য যে প্রস্তাব দিছে, দুনিয়ার কোন দুনিয়ার কোন মাল, দুনিয়ার কোন সম্পদ তাকে ঈমান থেকে সরাইতে পারে নাই। যেমন করেন এক সাহাবীকে বলছেন, সাহাবী তুমি যুদ্ধের সেনাপতি হইবা। সাহাবী বাড়িতে চলে গেলেন, যুদ্ধের সেনাপতি হওয়ার জন্য আসলেন। নতুন বিয়া করছে, তারপর আয় পড়ছে। আরেক সাহাবীকে বললেন, ও সাহাবী তুমি আইবা। ছেলে মেয়ে সাইরা দিয়ে আয় পড়ছে, ছেলে মেয়ের মায়া নাই। আরেক সাহাবীকে বললেন তুমি আইবা। আরেক সাহাবীকে আল্লাহ নবী আরেক যুদ্ধের সময় বলছেন, সাহাবী তুমি বাগান দিতে হইব। সাহাবী বাগান দিয়ে দিছে। আরেক সাহাবী যত পছন্দের জিনিস আছে আরেক সাহাবী ঘোড়া দিয়ে দিয়েছে। আরেক সাহাবী তারা জীবনের সমস্ত সম্পত্তির অর্ধেক দিয়েছে। আরেক সাহাবী আবু বকর জীবনের যত মাল কামাইছেন ঘরের দেখ দেশকে সব আল্লাহ রাসূলের কাছে জমা দিয়ে দিয়েছে। কোন মাল, কোন সম্পদ, কোন বউ, এমনকি মাখলুকাতের যত কিছু আছে সাহাবা কেরামের সামনে ঈমানের বিনিময়ে তারা কখনো হেলতে পারছে না।